আজ ডিসেম্বরের 24 তারিখ 2024। অ্যাকচুয়ালি আজ আমার সুদীর্ঘ 16 বছরের উচ্চ মহাশিরক্ষীণ মহাজাগতিক মহাসাধনার সমাপ্তি ঘটল। টোটালি সমাপ্তি ঘটল। অ্যাকচুয়ালি আমি আসলে ভিডিও বানাই না। আমি যেহেতু আসমান নিয়ে গবেষণা আমি তৈরি করি, আসমান নিয়ে সাধনা করি সর্বশক্তিমান আল্লাহকে বড় করার জন্য, তাই আমি আমার অতীতে যে 5টা ভিডিও আছে সেখানে বলছি এই ভিডিওটা তারাই দেখবা যারা মহাজাগতিক, যারা জাগতিক তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবা। সে যাই হোক, আমার যে আগের 5টা ভিডিও আছে তোমরা সেই ভিডিওগুলো যদি একবারে দেখে নাও তাহলে বুঝতে পারবা। ওখানে সাত আসমানের মোটামুটি সমস্ত মাখলুক, দেব দেবী, পরমাত্মা, মহাপরমাত্মা, জিন, আদম, সবার কথা, সাধনা কীভাবে তারা সর্বশক্তিমানকে পায়, সাধনার সিদ্ধি লাভের কী ব্যাপার, সব কিছু বলা আছে। সব কিছু আসমানিক। পুরো ত্রিভুবনের হিস্ট্রি আমার 5টা ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমি চাচ্ছিলাম এটাকে আরও বড় করার জন্য, ডিটেলস, ডিপ, অনেক ডিপ ডাইমেনশনে যাওয়ার জন্য আমি চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি চাইলে সেটা হবে না, কারণ এই লক্ষ কোটি কোটি গ্যালাক্সির ভিতরে, মিল্কি গ্যালাক্সির ভিতরে বাস করা কোটি কোটি গ্রহের ভিতরে সামান্য তুচ্ছ ধূলিকণারূপী যে পৃথিবী গ্রহটা আছে, এটা এখানকার যে মাখলুক আছে তারা বাতিনি জ্ঞানের অভাবে আমার কথাগুলো বুঝবে না, তাই তারা আমাকে ভিন্ন চোখে দেখবে। তাই আমি ইচ্ছে করে সেগুলো বলবো না, আমি সব স্কিপ করে দিছি আর কি। এই জগতের জন্য জাস্ট একটা হালকা ধারণা দেওয়ার জন্য, যা সহনীয় মাত্রা থাকে আর কি। এই জন্যই আমি জাস্ট পোস্টটা দিচ্ছি, যেহেতু আমার সাধনা শেষ আজকে, সেহেতু এটা আমার বলা আমার জন্য কর্তব্য। তবে আদম জাতের মৃত্যুর পর দেহটা তো জাগতিক মোহে তোমাদের ভিতরে বাতেন ঢুকে নাই, আল বাতেনের জ্ঞান ঢুকে নাই, কিন্তু যখন মরে যাবা তোমার রুহটা কিন্তু আসমানিক, সেটি কিন্তু আল বাতেনের একটা শক্তির রূপ। সে কিন্তু তার মৃত্যুর পর তোমার রুহটা যখন আলমে জাবৃত চলে যাবে রুহের জগতে, তখন সে কিন্তু সব বুঝতে পারবে যে আমি যা বলছি তোমাদের এটাই সত্য। ইউনিভার্সাল ট্রুথ ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল সত্য। আর্থে তোমরা পৃথিবীতে যে সত্য দেখো এটা একটা ভ্রম, একটা মায়া। একটা নির্দিষ্ট সময়কাল পর এই পৃথিবীর সময় ধ্বংস হয়ে সমস্ত যা তোমার সত্য ভাবছো সব আকাশে বিলীন হয়ে যাবে। এরপর সেটা যে জল জল করে ভাসবে সে আমার কথাগুলো ভাসবে, কারণ এটা ছিল ইউনিভার্সাল ট্রুথ অনলি। সে যাই হোক, এই ত্রিভুবনে আমি আগেও বলছি, এই ত্রিভুবনে সকল সাধক, সে হোক দেব অথবা দেবী, হোক পরম ব্রহ্ম, হোক মহাপরমাত্মা, হোক আদম জাত কিংবা জিন জাত, অ্যাকচুয়ালি এরা সবাই কিন্তু যে যখন সাধনা করে এরা কিন্তু একটা মুর্শিদের হাতে বায়াত হয়ে এরপর তারা সাধনায় লিপ্ত হয়। আমি কথাটা ক্লিয়ার করতেছি আবার। কথাগুলো আসলে আমি বলতে চাচ্ছিলাম না, যেহেতু আমার সাধনা শেষ। আমি যা দেখছি আমার বাস্তবিক অভিজ্ঞতায়, আমি তোমাদের সেটাই আমি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করতেছি, এবং এটাই তোমার শেষ পোস্ট। কারণ এই সাত আসমান নিয়ে লেখার মতো ইচ্ছা আমার নাই, কারণ যা দেখছি তা দেখে মন ভরে গেছে। এত মন ভরছে এখন মানে ঘৃণারও বমি আসে এই সাত আসমানের রূপ দেখলে পরে। এই জন্যে আল বাতেনটা আসলে অ্যাকচুয়ালি গুপ্ত, কারণ আল বাতেন যদি প্রকাশ হইতো তাহলে যে স্রষ্টা আছে তার সৃষ্টি জাহিরি গানে যারা জ্ঞানী, সেই স্রষ্টাকে তার মাখলুকরাই ঘৃণা ঢেল ছুটত তার আসল রূপ দেখার পর। অ্যাকচুয়ালি স্রষ্টা হচ্ছে 50% ডেভিল অ্যান্ড 50% ডিভাইনিক। এই সেই সাত আসমানের সমস্ত কিছু ভালো মন্দ তার থেকেই আসে।
একটু ওয়েট। একটু ওয়েট করো, একটু লোক আসছে তো আমি একটু বিদায় করে দিচ্ছি, একটু ওয়েট করো। সে যাই হোক, বলতেছিলাম যে ত্রিভুবনে যত সাধক আছে, সে হোক দেবী, হোক দেব, হোক পরম ব্রহ্ম, হোক মহাপরমাত্মা, হোক আদমজাত, হোক অতি তুচ্ছ জিনজাত, এরা সবাই কিন্তু সর্বশক্তিমান আল্লাহকে পায় ভিন্ন ভিন্ন রূপে ও জগতের ভিন্ন ভিন্ন নামে। এরা সবাই কিন্তু মুর্শিদ অথবা গুরু স্ব জাতের, সে যে জাতেরই হোক, আসমানিক মাখলুকদের কিংবা জাগতিক মাখলুকদের, সে সেই মাখলুকদের যে মুর্শিদ গুরু, গুরুর হাতে বায়াত হয়ে, তার কুত্তা হয়ে সাধনা করতে হয়। যখনই কোনো সাধক তার গুরুর হাত ধরে বায়াত হয়ে গেল, তখনই তার ভাগ্যের যে কালচক্র, কালনিয়তি আছে, যেটা মহাকাল শিবের অধীন, তার থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে মুর্শিদের মর্জি যেদিকে চলে, সেই সাধকের অর্থাৎ সেই মুরিদের ভাগ্য, নিয়তি সব কিছু সেই মুর্শিদের নিয়তির উপর ডিপেন্ড করে। অর্থাৎ মুরিদ মানেই হচ্ছে মরা, তার ভিতরে যা বাস করে সে হচ্ছে মুর্শিদ। হ্যাঁ, আবার মুর্শিদের ভিতরে আল্লাহ রাসুল, আবার মুর্শিদি আল্লাহ, মুর্শিদ রাসুল, আবার মুর্শিদি সব। এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা অস্বীকার করে কোনো জাগতিক জ্ঞানে এটা অস্বীকার করলো, আসলে বাস্তবিক ক্ষেত্রে ইউনিভার্সালি এটা ট্রুথ। অর্থাৎ সে মানে মুর্শিদের হাতে বায়াত হয়ে, মুরিদ হয়ে, তাহলে মানে মুর্শিদের নামে মরে, হ্যাঁ, তা কুত্তা হয়ে যে সাধনা কেউ যদি না করে, তাহলে সেই সাধনা কখনোই সফলতা পায় না। এরপর সে যাই হোক, এরা যখন মুর্শিদের হাতে বায়াত হয়, তখন সেই মুর্শিদের যখন কুত্তা হয়ে যায়, তখন তারা সেই মুর্শিদের নাম, সর্বশক্তিমান যিনি আছেন, তার নামের পরিবর্তে সেই মুর্শিদের নামের ইবাদত করতে হয়, সেই মুর্শিদ নামে ধ্যান করতে হয়, মুর্শিদ নামে জিকির করতে হয়। সেটা সমগ্র জাতি আসমানে, এটা দেব দেবী, আদম জিন, মহাপরমাত্মা, পরম ব্রহ্ম, যাই হোক সবগুলোই তারা মুর্শিদ নামের ইবাদত করে। এরা মুর্শিদের নামের ধ্যান ও সিজদা করে সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক। এটা আকাশ ইউনিভার্সাল রুলস, এটা আল্লাহ কর্তৃক সৃষ্ট। এই জন্য আল বাতিন গুপ্ত। আল বাতিন যদি প্রকাশ হইতো, তাহলে আল্লাহর সম্মানের উপর ঘৃণা ঢেল পড়তো। এই জন্য আল্লাহ এটা ইচ্ছে করে গুপ্ত করে রাখছেন। এটা শুধু তারাই জানে যারা ওই জগতে প্রবেশ করে, একমাত্র সাধকগণই জানেন এই ইউনিভার্সের গুপ্ত নিয়মটা কী। আসলে এক কথায় বলতে গেলে আল বাতিনের জগৎ ও মহাজগৎ যা শিরকময়, এরপর ইউনিভার্সের গুপ্ত নিয়মকে যারা একটু ওয়েট। একটু ওয়েট। আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সের যে গুপ্ত নিয়ম, একে যারা মানতে পারে, আসলে ইউনিভার্সের যে গুপ্ত নিয়মটা সিদ্ধি লাভের ব্যাপারে, সেটা হচ্ছে পুরোপুরি অশ্লীলতা, শিরকময় ও পৈশাচিকতায় পরিপূর্ণ। এসব মেনে যে সমস্ত সাধক যারা মুর্শিদকে মেনে তার নামের ইবাদত ও ধ্যানে, যারা সর্বশক্তিমানের উদ্দেশ্যে পথ আগায় ধ্যানে এবং সাধনায়, তারা একমাত্র সফলতা পায় সাধনায়।
এরপর সর্বশক্তিমান সেই সকল সাধকদের বানান দেবকুলে বানান শিব, ব্রহ্মা, বিষ্ণু, পরম ব্রহ্ম, বানান মহাপরমাত্মা। আবার অতি উচ্চমানের আবার যারা আদম জাতের ভিতরে যারা উচ্চমানের আদম সাধক আছে, যা খুব রেয়ার, তারাও সাধনা করে এ সমস্ত পদ পদবি পায়। তবে তাদের ক্ষেত্রে জীবন আদান প্রদান করতে হয়, বাবা অথবা মার জীবন, ভাই বোনের জীবন আদান প্রদান করতে হয়। এটি ইউনিভার্সিটির গুপ্ত নিয়ম। ইউনিভার্সিটির জীবন আদান প্রদান ব্যতীত কখনো উচ্চমানের সফলতা কিংবা প্রকাশিত সিদ্ধিলাভ হয় না। এটা এমন এক নিয়ম, জীবন আদান প্রদান নিয়মটা, যেটা ভঙ্গ করার দায়িত্ব খুব সর্বশক্তিমান আল্লাহরও নাই, কারণ এটা তার দ্বারা সৃষ্ট। ইউনিভার্সাল রুলস অনেক বড় একটা জিনিস, যেটা ভাঙ্গা ব্রেক করা যায় না। তবে একটা কথা, এটা বলতেই হয়, আগেও বলছি, আমি আবার বলতেছি, লাস্ট ভিডিও এটি আমার, এরপরে আমি আর কখনো ভিডিও দিব না, আর কোনো কথা বলবো না, শেষ। তবে যাই হোক, এই যে এরা সবাই যারা এই যে পদ পদবি পাইছে সাধনা করে সমগ্র করে, এরা সবাই কিন্তু মুর্শিদ অথবা গুরু মারফত সাধনা করে, যা হয় শিরকময় সাধনা কিংবা ইবাদত। এটা ইউনিভার্সাল গুপ্ত ইবাদত। এটা ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব, সর্বশক্তিমানকে পাওয়া অসম্ভব। এটা তার দ্বারাই সৃষ্ট। এ ত্রিভুবনে আমি আগেও বলছি আমার আগের ভিডিওগুলোতে, আমি আবারও বলতেছি, এ ত্রিভুবনে একমাত্র আমি মহাশিরখিন করসিক পিওর মহাজাগতিক মহাসাধক, যার ইচ্ছা ও চেতনা পুরো ত্রিভুবনের বিপরীতে কাজ করে। ত্রিভুবনের সকল জাতের সকল সাধকের ইচ্ছা সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি, তারপর বিভিন্ন ওনার কাছ থেকে পদ পদবি নিয়ে আসমানে সুপার ন্যাচারাল পাওয়ারের খেলা খেলে ও খেলা দেখিয়ে এরপর জাগতিক মাখলুক ও গ্যালাক্সিক যে মাখলুক আছে এদেরকে স্বর্গে অথবা স্বর্গ অথবা বৈকুণ্ঠে যে যারা আছেন হুর এবং অপ্সরা, এদের বুকে শুয়ে দিতে পারে, যাতে এরপর তারা যেন সুখে সংসার করতে পারে। এ পর্যন্তই। অর্থাৎ তারা আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিল, লাস্টের সব হুর আর অপসরদের দিয়ে দিল, এরপর আল্লাহ শক্তি আল্লাহকে দিয়ে আল্লাহর সাথে মিশে গেল, এক হয়ে গেল। এটাই তো, এ পর্যন্তই। আসলে অনেক কিছু বলতে চাচ্ছিলাম আমি সব বললে এটা প্রবলেম হয়ে যাবে। সেটা আমি যা বলতে চাচ্ছিলাম, যে আমি আগেও বলছি এখনও বলছি, এ ত্রিভুবনে একমাত্র শিরখিন করসিক পিওর মহাজগতিক মহাসাধক একমাত্র আমি। আমার ইচ্ছা ও চেতনা পুরোপুরি ত্রিভুবনের বিপরীতে কাজ করে। ত্রিভুবনের সকল সাধকের ইচ্ছা, যেটা আমি বললাম একটু আগে, এই যে হুরো আর অপসরা পর্যন্তই এরা কাজ করে, তাদের কাছে যাতে মানে পৌঁছে দিতে পারে, এই জন্য তারা সাধনা করে সর্বশক্তিমানের কাছ থেকে সুপার ন্যাচারাল পাওয়ার নেয়। এরপর তারা তাদের সুপার ন্যাচারাল পাওয়ার খেলা খেলে মাখলুকদের ভালো পথে এনে তারপর তারা স্বর্গ অথবা বৈকুণ্ঠে পাঠায় দেয় হুর অথবা অপ্সরাদের কাছে। এ পর্যন্ত তাদের ক্ষমতা। কথা আসতেছে, অনেক কথাই বলবো, কিন্তু সব কথা বলা যাবে না, বললে এটা প্রব হবে। আমি হালকা বলতেছি। আর এই যে বললাম যে এই সমস্ত সাধকের যে ইচ্ছা, সেটা হলো এটা। আর আমার যা ইচ্ছা ও চেতনা ছিল এবং আছে, থাকবে, সর্বশক্তিমান আল্লাহকে পাওয়া না, তাকে পাওয়া তুচ্ছ ব্যাপার। তাকে আমি পাইছিলাম, দিদার হয়েছিল আর আমার বয়স যখন 5 বছর, তখন সেটা কোনো ফ্যাক্টর না, এটা আমি বড় বিষয় হিসেবে দেখিও না। আমার ইচ্ছা ও চেতনা সর্বশক্তিমান আল্লাহকে
পাওয়া না, শুধুই তাকে বড় করা। এবং যা আমি করেছি এবং সফলও হয়েছি আরও 10 বছর আগে, হাজার হাজার আসমান উপহার দিয়েছি সেই সর্বশক্তিমান আল্লাহকে। কিন্তু সাধনার পরিশেষে দেখি যে আসলে অ্যাকচুয়ালি আমি একমাত্র ব্যর্থ এই ত্রিভুবনে, প্রকাশিত বাস্তবিকতা ডাইমেনশনে। কারণ আমি করেছি উচ্চ মহা শিরখিন মহাকরসি পিওর সাধনা, ধ্যান ও ইবাদত, যা ত্রিভুবনে আমিই একমাত্র। আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক কথা আমি আসলে নিজে থেকে স্টপ করে দিই। কারণ সব কথা যদি আমি বলে ফেলি, তোমরা সেই কথাগুলো গ্রহণ করতে পারবে না জ্ঞানের অভাবে। এটি হচ্ছে আসল বাস্তবতা। তাই একটা কথা বলতে গেলে আমি 10বার আমাকে ভাবতে হয় কথাটা কি বলবো কি বলবো না, কারণ তোমরা এটা গ্রহণ করতে পারবে না, পরে উল্টো রিয়াকশন পড়বে আমার উপর। যাই হোক, মহান আল্লাহ তালাকে 10 বছর আগে হাজার হাজার আসমান উপহার দিয়েও অবশেষে দেখি আমি ব্যর্থ প্রকাশিত সাকারের ডাইমেনশনে। একটু ওয়েট। আসলে আমি ব্যর্থ হচ্ছে বললাম যে ডাইমেনশনের যে বাস্তবিক হকের রূপ আছে সেখানে ব্যর্থ। কারণ আমি করেছি মহা উচ্চ শিরখিন সাধনা, মহা করেছি প্রিয় সাধনা ও ইবাদত। এ ত্রিভুবনে আমি একমাত্র শিরখিন সাধক। মানি নাই ইউনিভার্সকে, মানি নাই ইউনিভার্সে কোনো গুপ্ত নিয়মকে, মানি নাই কোনো মুর্শিদকে। এটাই হচ্ছে আমার অপরাধ। আমার ইচ্ছা ছিল শুধু সর্বশক্তি মানে বড় করা, আল্লাহকে বড় করা। আমি করছি 10 বছর আগে তাকে হাজার হাজার আসমান উপহার দিয়ে। কিন্তু আমি ব্যর্থের জন্যই আমি ইউনিভার্সকেও মানি নাই, ইউনিভার্সিটি গুপ্ত নিয়মকেও মানি নাই, মুর্শিদকেও মানি নাই, শুধু মানছি আল্লাহকে। এই জন্যই এটা আমার অপরাধ। ইউনিভার্সিটি এটাই অপরাধ, কারণ এটি ইউনিভার্সের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা ব্যাপার। এটা আমার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। কারণ ইউনিভার্সাল যে ট্রুথটা, এটা এমন একটা ট্রুথ, এটা একমাত্র ওয়ানলি রিয়েল ট্রুথ। আর আমরা আর্থে যে ট্রুথ দেখি এটা ট্রুথ না, এটা একটা ফেক ট্রুথ, যা একসময় ধ্বংস হয়ে আসমানে বিলীন হয়ে যাবে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো সে থেকে আমি কথা বলতেছি, সেই ডাইমেনশন থেকে। তো ব্যর্থতার কারণটা তো বললাম যে আসলে আমার 16 বছরের মহাজাগতিক মহাশিরখিন মহাধ্যান সাধন ইবাদতের ব্যর্থতার প্রধান কারণগুলোর যেগুলো আছে তার ভিতরে প্রধান যে একটা কারণ সেটা হচ্ছে ইউনিভার্সকে না মানা, ইউনিভার্সের গুপ্ত নিয়মকে না মানা, এবং মুর্শিদকে না মানা, এবং মুর্শিদের এবং শিরক না করা। এই ইউনিভার্সে শিরক না করলে তুমি সর্বশক্তিমানকে কখনোই পাবা না। ইউনিভার্সের নিয়মটি এমনই। এটি আমার ব্যর্থতার কারণ, এই জন্য আমি ব্যর্থ।
এরপরও হক আমি হক পথে আছি, আমি আমার মতো চলি। সে যাই হোক, এখন আসলে অ্যাকচুয়ালি যারা সফল সাধক হয়, সফলতা যারা সাধনে যারা সফলতা পায়, উচ্চমানের হোক, মধ্যম, নিম্ন, যে স্তরের হোক, এদেরকে অবশ্যই একটা মুর্শিদের হাতে বায়াত হতে হবে। এবং সে সাধক যে কোনো কুলের হতে পারে, দেব দেবী আদম জিন, এবং যে যে জাতের সাধক, সেই জাতের মুর্শিদের হাতে বায়াত হতে হয়। সকল জাতের সকল সাধককে মুর্শিদ নামের সাধনায় মগ্ন হতে হয়। এবং দেহের ভিতরে সাধনা করলে সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি হলো, এবং হয় সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি হয়, এবং সাত আসমানের সকল সুপার ন্যাচারাল পাওয়ারও হাতের তালুতে প্রাপ্তি হয়। কারণ তারা ইউনিভার্সের গুপ্ত নিয়ম মেনেছে, মুর্শিদের হাতে বায়াত হয়ে তারা মুর্শিদের কুত্তা হয়েছে, এবং তারা মুর্শিদ নামে সাধনা করে সর্বশক্তিমানটা পাইছে। ইউনিভার্সের নিয়ম অনুযায়ী সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে পদ পদবী শক্তি সুপার ন্যাচারাল পাওয়ার দেওয়া তার জন্য বাধ্যতামূলক, কারণ এটি ইউনিভার্সের নিয়ম, যেটা ভঙ্গ করার ক্ষমতা আল্লাহরও নাই। আর যে ইউনিভার্সের গুপ্ত নিয়ম, যা শিরকময়, অশ্লীলতা ও পৈশাচিকতায় পরিপূর্ণ, একে পুরোপুরি অমান্য করে, মুর্শিদ নামক যে শব্দটা, এটাকে সে অমান্য করে উচ্চ মহাশিরখিন সাধনা করল শুধু সর্বশক্তিমান আল্লাহকে বড় করার উদ্দেশ্যে। একটু ওয়েট। বড় করার উদ্দেশ্যে আসলে অ্যাকচুয়ালি আমি ভাবতেছি কি বলবো। এবং শিরখিন সাধনা করলো সর্বশক্তিমান বড় করার উদ্দেশ্যে। একসময় সে সফলতা পাইল নিজের থেকে, নিজের ভেতরে। কিন্তু সর্বশক্তিমান কর্তৃক যে প্রকাশিত সফলতা, সেটা সর্বশক্তিমান দেয় নাই, কারণ ইউনিভার্সকে সে মানে নাই, মুর্শিদকে মানে নাই, শিরিক করে নাই। এই জন্য এতে কি হয়, আসলে কিছু কিছু কষ্ট কথা আছে। সে সাধক নিজের ভিতর সফলতাও পেল, সর্বশক্তিমানকে হাজার আসমান উপহার দিল। সর্বশক্তিমান আল্লাহ সেই উপহার, সর্বশক্তিমান আল্লাহকে উপহার দিল সে হাজার আসমান। কিন্তু সেটার পক্ষান্তরে সর্বশক্তিমান আল্লাহ সেই সাধককে, যে শিরকিন সাধনা করে, মহাততি সাধক, যা ত্রিভুবন একমাত্র আমি,
তাকে ইউনিভার্সের গুপ্ত নিয়ম শিরক না করার কারণে এবং মুর্শিদকে না মানার কারণে খুদ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সেই শিরকহীন মহাজাগতিক মহাসাধকের আসমানি শক্তির যে লতিফা আছে তা চারটা চুরি করে তারপর তাকে মেরে ফেলে। তার আর এই মহাশিরখিন মহাসাধনার মহাজাগতিক মহাশিরখিন মহাসাধনার উপহার হিসেবে সেই মহাসাধককে মহান আল্লাহ তালা উপহার হিসেবে দেয় শুধু মৃত্যু ও কবর, তাও আবার অতি তুচ্ছ করে। খুদ সর্বশক্তিমান আল্লাহ এই কাজটা করে, কারণ সে ইউনিভার্সকে মানে নাই, ইউনিভার্সের গুপ্ত নিয়মকে মানে নাই, মুর্শিদকে মানে নাই। আর এটাই হচ্ছে ইউনিভার্সাল সাংঘর্ষিক ব্যাপার। এটা ভঙ্গ করার ক্ষমতা আল্লাহরও নাই। তাই আল্লাহ বাধ্য হয়ে তাকে সেই শিরকিন মহাজাগতিক মহাসাধককে মৃত্যু দেয়, তার শক্তিও চুরি করে নেয়, পরিশেষে কবরও দিয়ে দেয় উপহার হিসেবে, কারণ সে শিরকিন সাধক। আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমি চাইলেও আসলে অনেক কথা বলতে পারি না। সে যাই হোক, সেই যে মহাসাধক মহাজাগতিক শিরকিন যে মহাজাগতিক মহাসাধক যে ছিল, তাকে যে আল্লাহ ইউনিভার্সের গুপ্ত নিয়ম ও ইউনিভার্সকে না মানার জন্য যে মৃত্যু দিল, পরিশেষে দিল শূন্য হাতে কবর, ওদের তুচ্ছ করে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তুই যাদের আসমানে পদ ও পদবী দিলি, তারা ছিল শস্য জাতের, সেটা দেব হোক, দেবী হোক, জিন হোক, আদম হোক, শস্য জাতের শস্য মুর্শিদের কুত্তা। ও এরপর তাদের কাজ কী ছিল? সফল হলে আসমানিক সুপারন্যাচুরাল পাওয়ার ক্ষমতা দেখাইতো, এরপর মাখলুকদের স্বর্গ অথবা বৈকুণ্ঠে বাস করা যে হুরো অপসরা আসছিল তাদের সাথে মিলনে, অর্থাৎ যাতে যাতে তারা সুখে সাথে সংসার করতে পারে, এই কাজ করতে। এক কথা বলতে গেলে তারা হচ্ছে সে সমস্ত হুরো অপসরাদের দালাল, এক প্রকারের দালাল বলতে পারো তারা। ইউনিভার্সের গুপ্ত নিয়ম ও মুর্শিদকে না মানার অপরাধে তুই আল্লাহ যে শিরখিন মহাসাধককে মেরে ফেললি এবং মারার আগে তার চার আসমানি শক্তির লতিফা চুরি করলি, সেই ছিল তোর এই ত্রিভুবনে একমাত্র তোর গিভার, যে তোকে উপহার দিত আসমান। আর যাদের দিয়ে আসমান চলাই যাচ্ছ, পদ পদবি দিছ, শস্যজাতে দেব দেবী আদম জাতি জিন জাতি, তারা হচ্ছে অ্যাকচুয়ালি এক কথায় স্বর্গে বাস করা, মানে শেষ লাইনে যদি আমি দাঁড়া করে সেটা এমন হচ্ছে যে তারা সফল হয়ে তারা আসমানিক ক্ষমতা সুপারন্যাচুরাল পাওয়ার ক্ষমতা দেখায়। এরপর তারা এক কথা বলতে গেলে তারা অপসর এবং হুরদের দালাল, তারা গিবান না। তারা একে এত মুর্শিদের কুত্তা, দ্বিতীয়ত দালাল হুরো অপসরাদের। আর যাকে মারলা তুমি মহাশিরকিন মহাসাধককে, এবং মারার আগে তার চারটা শক্তি লতিফা চুরি করলা, সে ছিল তোমার এই ত্রিভুবনে একমাত্র গিভার, যে তোমাকে আসমান উপহার দিত। সে যাই হোক, সে যাই হোক
আজ যেহেতু আমার 16 বছরের সুদীর্ঘ মহাশিরখিন উচ্চ মহাশিরখিন মহাজাগতিক মহাসাধনার সমাপ্তি টানলাম, তাই এর পক্ষান্তরে কিছু কথা বলে যাই অতি ক্ষুদ্র ও সংক্ষিপ্ত আকারে, যা কোটি কোটি গ্যালাক্সি এর ভিতর বাস করা, মিল্কওয়ে গ্যালাক্সি এর ভিতর বাস করা অতি ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহের মাখলুক বুঝবে না, বাতেনি জ্ঞানের অভাবে। কিন্তু আদমের মৃত্যুর পর তার রুহ যখন রুহের জগতে আলমে জাবরতে চলে যাবে, তখন সেই আদমের রুহ তার রুহানি জ্ঞান ও রুহানি দৃষ্টির মাধ্যমে তখন বুঝতে পারবে আমি তোমাদের যা বললাম এটাই ছিল ইউনিভার্সাল ট্রুথ। তখন আদম জাতের আফসোস করার কোনো পথ থাকবে না। সে যাই হোক, যেহেতু আজকে সাধনার সফলতা আমি সাধনার সমাপ্তি টানলাম 16 বছরের হক সাধনার, শিরখিন সাধনার, তাই এ সম্পর্কে আমার কিছু বলা উচিত। আসলে আমি যদি এক কথায় বলি, স্রষ্টা ও তার সমগ্র সৃষ্টির বিবেক বর্তমান জগতে চিড়িয়াখানার যে কুকুর আছে তার চেয়েও জঘন্য নিকৃষ্ট হয়ে গেছে। দেব দেবী আদম জিন এরা সাধনায় সফলতা পায় মুর্শিদ নামের গুরুর মাধ্যমে, তার বায়াত হয়ে। আর যখন কোনো সাধক সে যেই হোক, আর যখন কোনো সাধক সে যেই হোক, দেব দেবী আদম জিন কোনো মুর্শিদের বায়াত হলো, সে যেই হোক স্ব জাতি দেব দেবী আদম জিন করলে তারা সবাই কিন্তু তখন সেই তাদের যে স্ব গুরু আছে, সেই গুরুর মহাজাগতিকভাবে ইউনিভার্সে তারা সেই মুরিদের গোলামরূপী কুত্তা হয়ে যায় সেই মুর্শিদের ইউনিভার্সে। তাই তারা তখন সর্বশক্তিমান আল্লাহ এর নামের পরিবর্তে মুর্শিদ বা গুরু নামের ইবাদত ও জিকির করে। এটি ইউনিভার্সাল ট্রুথ। ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির ভিতরে বাস করা মিল্কি গ্যালাক্সির ভিতরে বাস করা অতি তুচ্ছ ক্ষুদ্র যে পৃথিবী গ্রহটা আছে, সেই গ্রহের মাকলুক কী ভাবলো সেটা ভাবার বিষয় না, কারণ ইউনিভার্সাল ট্রুথ ইজ অনলি ট্রুথ। আর পৃথিবী ইজ নট ট্রুথ। পৃথিবী জাস্ট একটা ভেলকি, ভেলকি মাত্র বলতে পারো, যা বিলীন হয়ে যাবে একদিন সময়ের প্রেক্ষাপটে। আর যে শিরখিন হক সাধনা করে ইউনিভার্সিটির গুপ্ত নিয়মকে অমান্য করে, যা আসলে অ্যাকচুয়ালি শিরকময় ও পৈশাচিক, এসব অমান্য করে নিজ রোহানি শক্তিতে সে স্রষ্টাকে সর্বশক্তিমানকে বড় করে হাজার হাজার আসমান উপহার দিলেও সর্বশক্তিমান সে উপহার ঠিকই নিবে। তিনি নিতে ভালোবাসে, তো সেই উপহার সে সরাসরি নিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্রষ্টা ও সর্বশক্তিমান আল্লাহ উপহার নেওয়ার পরও তাকে মৃত্যু ও কবর ব্যতীত কিছু দিতে পারবে না, কারণ এটা ইউনিভার্স ও গুপ্ত নিয়মের সাথে সরাসরি সাংঘর্ষিক। তাই তার উপহার হয় স্রষ্টা কর্তৃক মৃত্যু ও কবর। রিজন ইউনিভার্সকে না মানা, ইউনিভার্সের গুপ্ত নিয়মকে না মানা, শিরক না করা ও মুর্শিদকে না মানা, এটা হচ্ছে একমাত্র কারণ। আসলে
এখন মাঝে মাঝে রাগ ওঠে, কিছু কথা আমি মাথাকে আমি স্টপ করে রাখি, কারণ সব তো বলা যাবে না, ভাবটা প্রকাশ করে, কারণ ভাবটা প্রকাশ করতে গেলে কিছু কথা বেরিয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না, কারণ তোমরা সেটা বুঝবো না বাতনি জ্ঞানের অভাবে। আসলে তুই সর্বশক্তিমান স্রষ্টা, তোর বিবেক তোর পেয়ারা যে কুত্তা আছে তাদের জয় করতে করতে তোর বিবেক এখন কুত্তাদের থেকে আসলে নিম্নে চলে গেছে। তাই স্রষ্টা আমি কুত্তা কিনতেছি শুন, আমি একটা কুত্তা কিনবো এখন। সাধারণত সে সব কিছু দেখলাম বুঝলাম, এখন যা দেখলাম সে অনুযায়ী এখন আমি সর্বশক্তিমানটি বলতেছি আমি খুব শুন একটা কুত্তা কিনতেছি। আর স্রষ্টা সর্বশক্তিমান তোর বিবেক দেখে আমি অবাক, তুই কুত্তাদের বন্দনা শুনে কুত্তাদের হাতে সাত আসমানের ওই ভেতরকার সমস্ত শক্তি সুপার ন্যাচারাল পাওয়ার দিলি সেই কুত্তাদের হাতের তালুতে। আর যে মহাজাগতিক মহাসাধক তোকে হাজার হাজার আসমান উপহার দিল, তোকে ভিক্ষাস্বরূপ, তা 10 বছর আগে তুই একজন ভিখারি হয়ে কোন সাহস ইউনিভার্সিটি গুপ্ত নিয়ম ও তোর কুত্তাদের না মানার জন্য ও শিরক না করার জন্য তুই সেই শিরকিন মহাজাগতিক মহাসাধককে মেরে ফেললি। প্রকৃতি তোকে ক্ষমা করবে না স্রষ্টা সর্বশক্তিমান। তুমি সেই শিরকিন মহাজাগতিক মহাসাধককে মারো নাই, তুমি বে হককে জয় করতে যে তুমি হককে মেরে ফেলছো, তাই প্রকৃতি তোমাকে অভিশাপ দেবে, তুমি প্রকৃতির হাত থেকে মুক্তি পাবে না কখনো। সে যাই হোক, সর্বশক্তিমান তুই যে মহাজাগতিক মহাসাধককে মেরে ফেললি, যে শিরকিন সাধনা করতো করসিক পেরু হবে শুধু তোকে বড় করতো, সেই ছিল এই ত্রিভুবনে তোর একমাত্র গিভার। আর যারা তোমার কুত্তা, যাদের হাতে তো তালতে সাত আসমানের মহাশক্তি দিছস, তারা গিভার না তোর, তারা হচ্ছে কুত্তা, তারা স্বর্গ ও বৈকুণ্ঠে বাস করে হুর ও অপ্সরাদের দালাল। অতি সূক্ষ্ম ডাইমেনশন হতে ভাবস্রষ্টা, উত্তর পেয়ে যাবা, আর এরও উত্তর পেয়ে যাবা কেন আমি খুব শুন একটা কুত্তা কিনতেছি, যা নাম দেবো অ্যাঞ্জেল, আশি কুত্তা জাত হবে হাস্কি। পরিশেষে একটু ওয়েট, মানে ব্যস্ত থাকতে হয়তো, একটু ওয়েট করো। আসলে পরিশেষে একটা কথা বলবো, জয় ত্রিভুবনের একমাত্র মহাশিরখিন মহাচরী মহাসাধক সাধক অনলি আমি। আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলতেছি, একটা কথা আছে যার কেউ নাই তার আল্লাহ আছে, কথাটা সত্যি সাত আসমানের প্রতিটা জাগতিক ও মহাজাগতিক মাখলুকের জন্য প্রযোজ্য। তবে কথাটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, বললে জিনিসটা খারাপ দেখা যায়। এরপরও আমার বাস্তবিক অভিজ্ঞতা আমি যা পাইছি সেটা যদি না বলি সেটা অপরাধ হয়ে যায়, তাই আমি কিছু বলতেছি তোমাদের। কথাগুলো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এগুলোই হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যুর পর তোমরা দেখবা এটাই ঠিক।
এই ত্রিভুবনে একমাত্র একটা মাখলুকই আছে, একজন মহাজাগতিক মহাসাধকই আছেন, যিনি শিরখিন করসিক পীররূপে সাধনা করে শুধুমাত্র সর্বশক্তি আল্লাহকে বড় করার জন্য। এবং সাধনা করতে করতে একসময় তার শক্তি এত বৃদ্ধি পেয়ে গেছে যে যার রুহানি শক্তি সর্বশক্তি আল্লাহর চেয়ে বেশি হয়ে গেছে, অনেক ঊর্ধ্বে চলে গেছে। ওই যে বললাম যে আল্লাহ আমার শক্তি চুরি করে নিয়েছে, তার রিজনটা আস্তে আস্তে তোমাদের বলতেছি, বুঝতে পারবা, একটু মন দিয়ে শোনো। যা রুহানি শক্তি মহান আল্লাহ তালার যে সর্বশক্তি আছে তার থেকেও বেশি। মহান আল্লাহ তালার শক্তি বাসাত আসমানে, আর সেই মহাজাগতিক মহাসাধক যে শিরখিন করসিক পীরভাবে সাধনা করে, যা ত্রিভুবনে অনলি আমি, তার শক্তির বাস সাত আসমানের বহু ঊর্ধ্বের আসমানে। তাই আল্লাহ খোদ আমার মহাশক্তির চার লতিফা চুরি করে নিয়ে গেছেন, ওনার সাথে যুদ্ধ হয় আমার প্রতি মুহূর্তে। কারণ আসমানে আধিপত্যটা সবার ঊর্ধ্বে, শক্তি খেলায় আধিপত্যটা সবার ঊর্ধ্বে। এই যুদ্ধে আল্লাহ অনেক দেব দেবী আর্চ অ্যাঞ্জেল পাঠান যুদ্ধে আমার মহাশক্তি চুরি করার জন্য, এবং আল্লাহ নিজেও আসেন, কিন্তু আজ অবধি কোনো দেব দেবী আর্চ অ্যাঞ্জেল জয়ী হতে পারেন নাই, ইভেন খোদ আল্লাহ হতে পারেন নাই জয়ী আমার সাথে যুদ্ধে। কথা বলে দিচ্ছি এই জন্য, যেহেতু আমার সাধনা শেষ, আমি যা পাইছি তা কিছুটা তোমাদের হালকা আমি একটু আইডিয়া দিই আমার সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবা সবার ত্রিভুবনের সাথে কী হয়েছে, আমার সাথে কী হয়েছে। আমি ছিলাম শিরকিন সাধক, আমার সাথে কী হইলো, আর যারা শিরকমে সাধনা করলো মুর্শিদ মোহাম্মদ, তাদের সাথে কী হইলো, তাহলে তোমরা একটু আইডিয়া করতে পারবা আল্লাহ সম্পর্কে, আল্লাহ কতটা জঘন্য। যে যাই হোক, খোদ আল্লাহ জয় হতে পারেন নাই আমার সাথে যুদ্ধে, সবগুলো ধ্বংস করে দিছি। ধ্বংস করছে ধ্বংসকর্তা শিব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, দুর্গা, কালী, আদি, মহাপরাশক্তি, মহাদেবী, রাম, কৃষ্ণ, ললিতা, ত্রিপুরা মহাপরাশক্তি, সুমঙ্গলা মহাপরাশক্তিকে পরাজিত করেছি কোটিবার। যুদ্ধ চলেছে কিন্তু 10 বছর যাবৎ, অনেক সময় মুহূর্তে হয়, কোটিবার যুদ্ধ করে তাদের আমি পরাজিত করেছি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, তারা সবাই পরাজিত হয়ে যখন মারা যাবার কিছুক্ষণের ভিতর তারা আবার জীবিত হয়ে ওঠে, কারণ তারা হচ্ছেন অমর। এরপর তারা যখন জীবিত হয়, আবার জীবিত এর সাথে সাথে আমার সাথে আবার যুদ্ধ লিপ্ত হয়ে যেত, তারপর তাদের আমি আবার মেরে ফেলতাম, আর তারা আবার জীবিত হতো। এভাবে মুহূর্তে যুদ্ধ হইতো। কারণ আল্লাহর শক্তির প্রতি যে লালসটা অনেক বেশি। উনি যখন না পারে তখন সেই শক্তি চুরি করার জন্য উনি পাগল হয়ে যায়, ওনার শক্তি বৃদ্ধির জন্য। কারণটা আমি বলতেছি, হালকা একটু ধারণা দেবো জাস্ট। সে যাই হোক, এদের মারতে এখন আমি এমন অবস্থা করছি যে সকল দেব দেবী আর্চ এঞ্জেল এখন আমার উচ্চ মহা রোহানি শক্তির যে উচ্চ তাজাল্লি আছে তার কাছে এখন তারা আসতে পারে না। তাই বাধ্য হয়ে এখন আল্লাহ নিজেই আসেন যুদ্ধ করতে আমার সাথে। আল্লাহর সাথে যুদ্ধ হচ্ছে হারামেশাই। আল্লাহকে আরও সমেত বহুবার মেরে ফেলেছি, কিন্তু মারা কিছুক্ষণ পরে তিনি আবার জীবিত হয়ে গেছেন, কারণ তিনি হচ্ছেন অমর। এ যুদ্ধ চলছে বিরামহীনভাবে বলতে পারো, প্রায় 10 বছর যাবৎ একটানা। আর আমার এই যুদ্ধে সর্বদা পাশে থাকেন খোদ ঈশ্বর ও শিব। এ ত্রিভুবনে আল্লাহ সহ সকল দেব দেবী আর্চ এঞ্জেল আমার শত্রু, যাদের সাথে আমার যুদ্ধ হয় এবং যুদ্ধ চলছে হারহামেশায়। এখন একটা কথা আসে, ঈশ্বর কেন বললাম এই কথাটা আমি বলতে চাই না, বললে এটা হিতে বিপরীত হবে, তোমরা বাতিনি কেন ভাবে আমার কথাটা গ্রহণ করতে পারবে না, ভিন্নভাবে আমাকে দেখবে। এরপরেও আমি হালকা একটু ধারণা দিচ্ছি, তবে সবাই একদিন বুঝবা। এই যে যারা জাহারি জ্ঞানে দীক্ষিত শিক্ষিত আদম, তোমাদের বলছি, মৃত্যুর পর কিন্তু তোমার রুহের মুক্তি ঘটবে তোমার দেহ হতে।
এরপর তোমার রুহের দৃষ্টি অটোমেটিক খুলে যাবে, আর তোমার রুহ চলে যাবে আলমে জাবরুতে, যা রুহের জগৎ, মহান আল্লাহ তালার। তখন আমি যা বললাম এবং বলতেছি অতি ক্ষুদ্র ও সংক্ষিপ্ত আকারে, ইহাই সত্য বলিয়া বুঝিবে। মৃত্যুর পর তোমাদের রুহ তার দৃষ্টির মাধ্যমে এবং তার রুহের দৃষ্টির বাতিনি জ্ঞানের মাধ্যমে। সে যাই হোক, এ সমগ্র আসমান যা দেখতেছো, এ সমগ্র আসমানটা হচ্ছে একটা কালো আসমানের ভিতরে বাস করে, আর সেটি হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক ম্যাটার এনার্জি। সে যাই হোক, এই সমগ্র আসমানের সকল ডার্ক ম্যাটার এনার্জি ঈশ্বরের অধীন, আর এই ডার্ক ম্যাটার এনার্জির ভিতর অসীম আসমান নিমজ্জিত, সুপ্ত এবং রুপ্ত রূপে। আবার সেই ডার্ক ম্যাটার এনার্জির ভিতর বাস করে জল জল করে জ্বলা সাত আসমান, যা আল্লাহের অধীন। আল্লাহর শক্তি হচ্ছে শুভ্র সাদা শক্তি, আর সাদা শক্তি ডার্ক ম্যাটার এনার্জির কাছে সবসময় দুর্বল। কারণ আসমান ও আসমানের সমগ্র শক্তি সৃষ্টি হয় ঈশ্বরের ডার্ক ম্যাটার এনার্জি থেকে। ঈশ্বরের গড সত্তা যে আছে সেটা নিরপেক্ষ সত্তা, তিনি যুদ্ধ করেন না। ঈশ্বরের যে গড সত্তা আছে এর শক্তি হচ্ছে সাদা, শুভ্র সাদা। আল্লাহ শক্তিও শুভ্র সাদা, গডের শক্তিও শুভ্র সাদা। আবার এই যে শক্তি বাস করে ঈশ্বরের ডার্ক ম্যাটার এনার্জির ভেতরে। তবে আর কিছু কথা আছে, আমি যা দেখলাম এবং যা করলাম, এটুকু তোমরা জেনে রেখো যে আসমা কিন্তু এখন আর আগের অবস্থায় নাই। আসমান এখন হারামেশায় চলছে ঈশ্বর ও আল্লাহর যুদ্ধ, শক্তি বৃদ্ধি ও আধিপত্য বিস্তারের জন্য। আর এই যুদ্ধটা করতেছি আমি নিজে, স্বয়ং ঈশ্বর কর্তৃক, আর আমার উৎস মহারোহানি শক্তি দিয়ে। আর আমার পাশে থাকেন শুধু ঈশ্বর ও শিব, আর আল্লাহ সহ বাকি ত্রিভুবনের সকল মাকলুক আমার মহাশত্রু। এর বেশি বললে আমারই সমস্যা হবে আমারই, কারণ মিল্কওয়ে গ্যালাক্সি এর কোটি কোটি গ্রহ নক্ষত্রের মাঝে বাস করা পৃথিবী নামক অতি ক্ষুদ্র গ্রহের মাকলুক আমাকে ভিন্ন চোখে দেখবে, ক্ষতিও সাধন করতে পারে। এটাই স্বাভাবিক, কিন্তু মৃত্যুর পর দেখা হবে। তখন তো জগৎ থাকবে না, থাকবে আসমান। আর আমি খেলি অসীম আসমান নিয়ে। এই সাত আসমান নিয়ে খেলা বাদ দিছি আমি আরও 8 বছর আগে। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের ভিতরে জাগতে পারে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি কে? আসলে অ্যাকচুয়ালি আমি কে এটা আমি জানার চেষ্টাও কখনো করি নাই, কারণ হাজারো যুদ্ধের মাঝে আমাকে আসমান তৈরি করতে হয়। আসমান ও মহাশক্তি হচ্ছে আমার রুহের খাবার, তাই সর্বদা ব্যস্ত আমি সৃষ্টি ধ্বংস পালনে। তাই এটা ভাবার সময় পাই নাই কখনো আমি কে। তবে আদম জাতে যারা আসো, তোমরা যে ধর্মেরই হও না কেন, তোমাদের ভেতর যারা সাধনা করে সর্বশক্তিমানের সাথে মিশে এক হয়ে গেছে, তারা সেই সর্বশক্তিমানকে একটু জিজ্ঞেস করতে পারো আমি কে, কি আমার পরিচয়। তিনি সর্বশক্তিমান আল্লাহ। সাত আসমানের জন্য তিনি সর্বশক্তিমান ওয়ানলি, ও তার সমগ্র ফেরেশতা কুল, দেব ও দেবী কুল কত লক্ষ কোটিবার আমি পরাজিত করেছি, কিংবা তারা পরাজিত হয়েছেন আমার কাছে। সেই সর্বশক্তিমান আল্লাহকে একটু জিগাও আমার সম্পর্কে, আমি কে, কি আমার পরিচয়। তিনি আল্লাহ,
তিনি সর্বশক্তিমান আল্লাহ সাতাশ একটু ওয়েট করো। একটু ওয়েট। যারা মিশে গেছে আমি যা বললাম তা আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সম্পর্কে। সেই সমস্ত সাধক যারা মুর্শিদ হইছ, তাহলে তোমরা আল্লাহ তোমাদের কী উত্তর দেন আমার সম্পর্কে আমাকে একটু জানাইও। অ্যাকচুয়ালি আমি জানি না আমি কে, তবে আমি আমার কর্মগুরু প্রকাশ করতেছি, হালকা একটি বেসিক ধারণা দিচ্ছি। সে যাই হোক, তিনি আল্লাহ যদি তোমাদের উত্তর দেন, অথবা তোমাদের উত্তর দেন যদি তোমাদের আমার সম্পর্কে রাসূল, কোনো মুর্শিদ, কোনো দেব, কোনো দেবী, পরম ব্রহ্ম, মহাপরমাত্মা, পরমাত্মা, পরম শিব, মহাপরম বিষ্ণু, মহাপরম ব্রহ্মা, সদাশিব কিংবা ওম, তাহলে তোমরা আমার সম্পর্কে সঠিক উত্তরটা পাবা। আর যদি নিজের জ্ঞান থেকে দেখো, যদি তাদের থেকে উত্তর না পাও, তাহলে আমাকে পাগল ভেবে তোমরা আমার ক্ষতি সাধন করতে আসবা। এটি স্বাভাবিক তোমাদের বাতানি জ্ঞানের অভাবে। এক্ষেত্রে অবাক হওয়ার কিচ্ছু নাই। তবে মৃত্যুর পর দেখা হবে, সেদিন সমগ্র আসমান ও মহাজগৎ পরিবর্তন হয়ে যেতে পারে। সেদিন বুঝবে আমি কে। সেদিন তোমরা বুঝতে পারবা আমি কে। কিছু কথা, যেহেতু সাত আসমানের যে সাধক যার কাছে যাবে, সে যদি দেবদেবীর আশ্রয় সাধনা করে, তবে তাকে মুর্শিদের অথবা সদ্গুরুর হাতে বায়াত হয়ে তার কুত্তা হয়ে সাধনা করতে হবে, এবং সাধনা করলে এক সময় সাধনায় সফলতা প্রাপ্তি হয় এবং প্রাপ্তি হয় কাঙ্ক্ষিত দেব ও দেবী। ঠিক একইভাবে আল্লাহকে যদি কেউ পেতে চায়, তাকেও সেই সাধককে কোনো মুর্শিদের গোলাম হয়ে তার হাতে বায়াত হয়ে সেই মুর্শিদের কুত্তা হয়ে সাধনা করতে হবে, এবং সাধনা করলে একসময় আল্লাহ প্রাপ্তিও হয় এবং আল্লাহর সাথে মিলনও হয়। এই সাত আসমানের গুপ্ত নিয়ম হলো, তোমাকে কোনো মুর্শিদের কুত্তা হয়ে আগাতে হবে স্রষ্টাকে পেতে হলে। যে নিয়ম দেব দেবী আদম জিন জাতের জন্য একই। যেহেতু মুর্শিদের বায়াত হয়ে মুর্শিদের কুত্তা না হয়ে সাধনা করলে সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি অসম্ভব, এবং এই সাত আসমানে কোনো কিছু করা সম্ভব না প্রকাশিত ও বাস্তবিক রূপে। যেহেতু শিরকহীন করসি পিওর সাধনা ও ইবাদত খোদ আল্লাহর কাছে মূল্যহীন, মানুষ শুধু উপর নিতে পারে, বিনিময়ে কিছু দিতে পারেন না, কারণ সে শিরকহীন মহাজাগতিক মহাসাধক, যার শেষ উপহার মিলে আল্লাহ কর্তৃক মহাজাগতিক মহাসাধকের মৃত্যু ও তার কবর। তাই আমি বেহককে ধ্বংস করে হককে জয়ী করতে আমি আমার 16 বছরের শিরকহীন করসি পিওর সাধনার ইতি টানতেছি আজই। কারণ আসলে আমি এই জন্যই ইতি টানতেছি, কারণ অ্যাকচুয়ালি কুত্তর জগতে কুত্তরাই বাস করতে পারে, সিংহ কখনো কুত্ত জগতে বাস করতে পারে না। এটি স্বাভাবিক। তাই আমি এই অপমানের বদলা নিতে নিজে একটা কুত্তা কিনে পুষবো, আর সেই কুত্তার নাম দিব অ্যাঞ্জেল। আর ভাববো এই ত্রিভুবন হচ্ছে আসমানিক মাখলুকরূপী কুত্তাদের একটা আবাসস্থল, যাকে তোমার সাধারণ হিসেবে রাখো। বাস্তবিক রূপে তাই সবাই এক এক জনের, যারা ঈশ্বরের সাথে সবাই সবকিছু মানুষের সাথে যারা মিশে গেছে, তারা সবাই কোনো না কোনো মসজিদে কুত্তা। আর এই আসমান হচ্ছে সেই সমস্ত কুত্তাদের আবাসস্থল। তাই আমি একটা কুত্তা কিনতেছি, আর ভাববো এ ত্রিভুবন হচ্ছে আসমানিক মাখলুকরূপী কুত্তাদের আবাসস্থল, আর যাদের মালিক হচ্ছে খোদ আল্লাহ। আবার আল্লাহ এর মুর্শিদ হচ্ছে মোহাম্মদ, যার অনুমতি ছাড়া আল্লাহ কিছুই করতে পারেন না ত্রিভুবনে। আল বাতানের জগতে মুর্শিদই সব।
তা সে যে কুলেরই হোক, দেব দেবী আদম জিন, মুর্শিদের ইজাজতই হচ্ছে সব কিছু। আর অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে আল্লাহ নিজেই চায় তাকে যারা খুঁজে তারা সবাই যেন কোনো না কোনো মুর্শিদের কুত্তা হয়ে আসে, এছাড়া তাকে পাওয়া অসম্ভব। তাই আল্লাহ নিজেই বলেছেন, কোনো উসিলা বা মাধ্যম ব্যতীত তিনি আল্লাহকে পাওয়া অসম্ভব, আর সেই মাধ্যমটাই হচ্ছে মুর্শিদ। ইউনিভার্সাল ট্রুথ ইজ অনলি ট্রুথ, অনলি রিয়েল ট্রুথ। আর মিল্কওয়ে গ্যালাক্সির যে তুচ্ছ পৃথিবী আছে, গ্রহটা, এর ভিতরকার যে যত সত্য জ্ঞান আছে, যা জাগতিক জাহারি জ্ঞান, এটা একটা ভ্রম, যা একটা নির্দিষ্ট সময় পর তুচ্ছ পৃথিবীর সময় ধ্বংস হয়ে আসমানে বিলীন হয়ে যাবে। বেঁচে থাকবে শুধুই তোমার রূহ, বেঁচে থাকবে শুধুই তোমার রূহ, যা চলে যাবে তার রুহানি জগতে, আলমে জাবরুতে। কারণ তোমার দেহটা জাগতিক আর তোমার রুহটা হচ্ছে আসমানিক। আল বাতানের স্পেশাল জ্ঞান ইলমে লাদুন্নি ব্যতীত এই পোস্ট কেউ বুঝবে না, কিন্তু তোমার দেহের মৃত্যুর পর তোমার রূহ বুঝবে। আমি যা বললাম অতি সংক্ষিপ্ত আকারে এটাই ছিল ইউনিভার্সাল ট্রুথ। সেদিন তোমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এ বিষয়ে আমি বলবো না। যদি আমি বেশি বলি তাহলে সৃষ্টি ইউনিভার্সের সাথে সাংঘর্ষিক যে ম্যাটারগুলো, সেগুলো সৃষ্টির সাথে সাংঘর্ষিক। আর তোমরাও তোমাদের জাগতিক যে স্থূল জ্ঞান আসছে, সূক্ষ্ম জ্ঞান তো তোমাদের নাই। তোমরা জানো না তোমার দেহ বেঁচে থাকে কী দিয়ে, রুহু দিয়ে। তোমার সেই রুহুকেও ছিল না, ধ্যানও ছিল না, সাধনও ছিল না। আল বাতেনের জ্ঞান, এটা তো অনেক বড় বিষয়। এখানে যাইতে হলে অনেক ডাইমেনশন, সূক্ষ্ম ডাইমেনশন তোমাকে ক্রস করতে হবে। এ সম্বন্ধে পৃথিবীর 90-95% মানুষের কোনো জ্ঞান নাই। তারা শুধু জাহেরি জ্ঞানের শিক্ষিত। আল বাতেনের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। মাত্র 10-15% আদমজাতে আছে যারা সাধক, মোটামুটি তাদের মোটামুটি একটা ধারণা আছে। তাই সবার যে আছে তা না। যারা উচ্চমানের সাধক তারা একমাত্র এই পোস্টের মর্মটা বুঝবা, এছাড়া বুঝবা না। এছাড়া সবাই তোমরা আমাকে শত্রু হিসেবে দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুর পর কিন্তু পৃথিবী থাকবে না। পৃথিবী কিয়ামতের পর পৃথিবী থাকবে না, সবাইকে আসমানে যেতে হবে। আর সেদিন দেখবে আমার আসল পরিচয়টা কী, আমি কে, উত্তরটা সেদিনই পাবা। আর সেদিন তোমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। সো আজ এই পর্যন্তই। আমি আর কখনো ভিডিও আপলোড করবো না, অ্যাটলিস্ট এই 7 আসমান নিয়ে। জঘন্য, এতটা জঘন্য এখন মানে দেখতে দেখতে লাগে আমার কাছে এই 7 আসমানে গুপ্ত নিয়মগুলা, যা পুরোপুরি শিরকময়, পুরোপুরি ওই অশ্লীলতায় পরিপূর্ণ, পুরোপুরি এক কথা বলতে গেলে পৈশাচিকতায় পরিপূর্ণ। এখানে জীবন আদান প্রদানের ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। আমি এসব বলতে চাই না, বললে ডিপ হয়ে যাবে। এখন আমার অতি ঘৃণা লাগে। তো নিজে আমি আমার 16 বছরের মহাজাগতিক মহাসাধনার, আমি শিরকিন মহাজাগতিক মহাসাধনার আমি ইতি টানলাম। এইটাও আমার শেষ ভিডিও। গুড বাই।